বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি আর এই যে দেখো এই মন্দিরটা দেখতে এলাম। তো এটা সম্ভবত মনে হচ্ছে কালী মন্দির। এটা কি মন্দির? ওই যে দাদা ওদেরকে নিয়ে যাচ্ছে সাইকেলে। হ্যাঁ কালী মন্দির, কালী মন্দির। এই যে চলো পরিবেশটা কত সুন্দর দেখো। দারুণ তো। এই যে ও বাবা অনেক সুন্দর। এই যে বাবা নিউ পূজা দেখছো? ভাগনা কেন আমার গাড়িটা ওখানে এসে পূজা দিয়ে এলা প্রসাদ লাও প্রসাদ খাচ্ছে তো একটু নিয়ে নে ওইটাই নিয়ে ওইটা বাজাইব তুই এখানে এসেও কি এটার উপরে উঠছিস নাকি রে? হ্যাঁ এই নিচে জল রয়েছে আর এখানে না এই যে দেখো বড় বড় কচ্ছপ আর ওইটার মধ্যে ও উঠছে। ও সব জায়গায় গিয়ে এরকম দুষ্টুমি ছাড়। সবাই মিলে তো গিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম আর ঘুরে ফিরে এসেছি 7টার সময়। তো ওই দিকে না প্রচণ্ড পরিমাণে ভিড়, আর শহরে যেহেতু গাড়ি ঘোড়া এটা সেটা তো চলতেই আছে, মানুষজন মানে প্রচুর ভিড়। তো সেই কারণে আর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওইসব মানে দেখাতে পারলাম না। তো যাই হোক, মন্দিরে যে গিয়েছিলাম মন্দিরটা না ভীষণ সুন্দর, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর যে আমরা তো বাঙালি মানে হিন্দু, তো আমরা যে কোনো মন্দিরে গেলেই না মনটা ভীষণই ভালো লাগে। পরে সে যেখানেই যাই, যে কোনো মন্দিরে, সে ছোটো বড় যে কোনো ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালে না আমাদের মনটা ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আগামীকাল আমরা আবারও একটা ঠাকুরের কাছে যাব, ঠাকুর দর্শনের যাব। আর কোথায় যাব সেটা আগামীকাল ব্লগে তোমাদেরকে বলবো। রিদ্ধিস দাঁড়া একটু। তো সেই জন্য আজকের কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া, আর আজকের শ্রাবণের শেষ সোমবার, তো সেটাও একটা। আর তাছাড়া মন্দিরে যেহেতু যাব পুজো দিতে, তো সেই জন্য আজকের কিন্তু আমার এইখানে মানে দাদা বৌদি সবাই মিলে খাওয়া দাওয়া করবে, নিরামিষ খাওয়া দাওয়া হবে। আর আগামীকাল পুজো দিতে যাব, তো ওরাও পুজো দেবে আমরাও পুজো দেব। তো আমার দাদার ছেলে তোমরা তো দেখোই ভিডিওতে, তো ওর 1 বছর পূরণ হলো। সেই জন্মদিন তো বাড়িতে পালন হয় না, তো ঠাকুরের কাছে এমনি একটু পুজো দেওয়া হবে, সেই জন্যই কিন্তু যাওয়া। তো আমাদের এখানে কিন্তু রান্নাবান্না হবে, নিরামিষ রান্নাবান্না। আর কি রান্নাবান্না হবে তোমাদেরকে লাস্টে দেখাবো। রিদ্ধিসের পাপা কিন্তু এখনও আসেনি, ওর কাজকর্ম সেরে আসতে একটু দেরি হবে, কারণ ও কালকে যেহেতু ছুটি নিয়েছে, কালকে সবাই যাবো বলে ছুটি নিয়েছে। তো সেই জন্য কাজকর্ম সব সেরে রাখছে, ওই কম্পিউটারে যা কাজকর্ম থাকে সব কিছু সেরে রাখছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে জানাবে যে আমার কোন ভিডিওটা ভালো লাগে, আর একটা লাইক কমেন্ট করো ভিডিও যদি ভালো লাগে। তো এত কষ্ট করে বানাই তো। আর আমি
মানে তোমরা অনেকেই যারা গ্রামে মানে আমার বাড়ির কাছে যারা রয়েছে তারা হয়তো ভাবছো যে অনেক দিন আসছি, মানে আমাকে অনেকজন বলে, তো সেই জন্যই বলা। কারণ আমি যখনই ঋদ্ধিষকে নিয়ে মানে কলকাতায় আসি, তো ওকে সাধারণত আমি এখানে ঘুরতে আসি না, যে ঘুরতে বা মজা করতে এরকম আসি না, কারণ বাড়ি ঘর ছেড়ে এখানে কেউ মজা করতে আসে না। ঘোরার হলে 2-5 দিন 10 দিন থাকে আবার চলে যায়, কিন্তু যেহেতু অনেকটা সময় হয়ে যাচ্ছে ঘুরতে কেউ আসছি না। আর এইখানে এসছি তো ঋদ্ধিষকে ছোটোবেলা থেকে তো ওর হসপিটালে এই যে তেল খুলে ফেলেছি। এই ছেলেটা না এত পরিমাণ দুষ্টুমি করে কি বলবো, আমি মানে ভালো তোমাদের সঙ্গে কথাই বলতে পারি না। তো যাই হোক এখানে আসি, তো ওকে সবসময় ডাক্তার দেখানো, চেক আপ করা, হসপিটাল সবসময় এইগুলো নিয়েই থাকি। তো সেই কারণে ঋদ্ধিষের বাবা বলে যে কদিন বাড়ি চলে যাবে, আবার বাড়ি থেকে আবার কদিন পরে আবার 15 দিন পরে আসবে, আবার 15 দিন না হতে হতে আবার তার 15 দিন পরে আসবে। তো সেই কারণে কিন্তু আর এই যে এই তেলের শিশিটা নিয়ে এই যে ঢালছি, কি বলবো বন্ধুরা। তো সেই জন্য বললো যে না এখানে কয়েকটা দিন থেকে যাও, বেশি দিন থেকে যা, গিয়ে একেবারে সমস্ত কিছু দেখিয়ে টেখিয়ে তারপরে বাড়ি যাও।